সত্যি কি অদ্ভুত, তাই না? এমনই দিন আসে যে আমরা রোদ থেকে বাঁচি, আবার এমনই দিন আসে যে সেই রোদকে দেখে আমরা আনন্দ হই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি খেয়ে নিলাম, আর মা এদিকে সবজি বানাচ্ছিল। আসলে আমাদের বাড়িতে একজন অতিথি আসবে, তাই সকাল সকাল রান্না হচ্ছিল। আর আমি সকাল মেয়েকে স্নান করিয়ে দিলাম। ওকে স্নান করার পর যে কাজটা আমি করি, একটু সর্ষের তেল হাতে ভালো করে গরম করে নিয়ে ওর পায়ের তালুতেও লাগিয়ে দিই। তারপর আমি মোজা পরিয়ে দিই, আবার সেই তেল আর একটু নিয়ে হাতে গরম করে ওর নাভিতে, ওর বুকে লাগিয়ে দিই। এতে করে বাচ্চার সর্দি লাগে না। আর সর্দি লাগলেও তোমরা এই কাজটা করতে পারো। আমি তো অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তাতে যদি একটু কালজিরা বা মেথি দিয়ে দাও তাহলে তো আরও ভালো। আর আমার মেয়ের বদমাশি দেখতে পাচ্ছ তোমরা? ওই জন্য যত বড় হচ্ছে তত ওর বদমাশি বাড়ছে, আর অনেক ভালোও লাগছে। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে অনেকটি কাজ মা সামটিয়ে নিয়েছিল, সব রেডি করে রেখেছিল। আমি শুধু এসে ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম। আর তোমরা যদি চাও ফ্রাইড রাইস আমি কীভাবে বানাই, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো কোনো একটা ভিডিওতে। খুব সহজে বানিয়ে নিই। আর মা এদিকে মাংসটাও কষে নিয়েছিল, আর ভাই আমার মেয়েকে ঘুমিয়ে দিচ্ছিল। আর আমার মেয়েকে ঘুমিয়ে দেওয়া মানে প্রচুর যুদ্ধ। আচ্ছা ভাই, ভালো থেকো।